আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা উরফ উরফের পরিবর্তনের কারণে, জামানার পরিবর্তনের কারণে উরফের মধ্যেও পরিবর্তন আসে। উরফের মধ্যে পরিবর্তন আসলে দেখা যায় যে মাসালাগুলো উরফের উপর কি নির্ভরশীল, ওই মাসালার বিধানের মধ্যে কি আসে পরিবর্তন আসে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে উরফের পরিবর্তনের কারণে বা জামানার পরিবর্তনের কারণে মাসলার মধ্যে যে পরিবর্তন আসে তার প্রায় 26টা উদাহরণ দিয়েছেন। কয়টা? 26টি। 26টা উদাহরণ দিয়েছেন। তার মধ্যে থেকে আমরা গতকাল এই পর্যন্ত আমরা মনে হয় 6টা উদাহরণ আমরা পড়েছি। কয়টা? জি, 6টা। 6টা। কিন্তু এখানে কিতাবের মধ্যে এই তারতিব যে দেওয়া হচ্ছে যে 1 2 3, এগুলো পুরান মেসাল যেগুলো আগে চলে গেছে ওগুলো তারতিব দেয় না, নতুন গুলো আর কি দিছে, সংখ্যা বসাইছে। গতকাল আমরা সর্বশেষে আলোচনা করতেছিলাম, আমাদের কায়দা ছিল যে আজিমান আলাল মুবাশির দুন আল মুতাসাব্বিব। কি ভাই? জিমান আলাল মুবাশির দুন আল কে মুতাসাব্বিব। মুতাসাব্বিব। জরিমানা আসবে কর্তার উপর, ঠিক আছে, কিন্তু সাহায্যকারীর উপর কি আসবে না? জরিমানা জরিমানা আসবে না। কিন্তু বর্তমান যুগে জামানার পরিবর্তনের কারণে কায়দার বিপরীত মাসালা আসছে কি, ওয়ালাকিন আফতাউ বিজামানিহি জাজরান, কি বিমানিহি ধমকি স্বরূপ মুতাসাব্বিবের উপরও কি দেওয়া হয়েছে, ওলামা কাফের মুতাসাব্বিবের কি আসবে জরিমানা, আসবে লি ফাসাদিল জামান। বাল আফতাউ বি কাতলিহি, বরং যে কি যেগুলো কোনো হত্যার মাসালা হয়ে থাকে সেখানে মুতাসাব্বিবকে হত্যা করারও ফতোয়া দিয়েছেন। জামান আল ফিতরতি, কি ফিতরতি, এরা ফেতনার জামানার মধ্যে কি ফাতরতি, এই ফেতনার জামানার মধ্যে কি দেওয়া হয়েছে, তাকে হত্যা করারও কি দেওয়া হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে। আমাদের দেশে অনেক হত্যা ঘটে ঘটতেছে, দৈনিকই ঘটতেছে, ঠিক না? সবগুলা কি পত্রিকায় আসে? সবগুলা কি মিডিয়াতে আসে? কথা মানুষে জানে? না, হয়তো দেখা যায় যে আসেন। শতকরা 2 4 5টা ভাইরাল হয়, আর বাকি সব কি থাকে, গোপন থাকে। এরকম ভাইরালের মধ্যে নুসরাতের হত্যা কি হয়েছে, এরকম মহিলাদের মধ্যে অনেক মহিলার হত্যাকাণ্ড ভাইরাল হয়েছে। আমাদের নুসরাত কি, নুসরাতের হত্যা কি হয়েছে, এটা ভাইরাল। তাকে যারাই সরাসরি হত্যা করছে, হত্যার পরিবর্তে কি আসবে, হত্যা হবে, ঠিক না? কিন্তু দেখা যায় এই হত্যার কাজে যারা সহযোগিতা করছে তাদেরকেও পুলিশ খুঁজে কি করছে, বের কইরা তাদেরকেও ফাঁসির রায় দিছে, ঠিক না? কথা কয় না। ওয়ালাকিন আফতা বি জামানিহি জাজরান লিফাসাদিজ জামান, বাল আফতা বি কতলিহি জামান আল ফাতরাতি। এবার বুঝে আসতেছে কথাটা? হ্যাঁ,
উদাহরণস্বরূপ, জি। আরেকটা উদাহরণস্বরূপ গতকাল ওগুলো বলছি বিস্তারিত মোটামুটি। শেখ হাসিনা দেশে যত হত্যাকাণ্ড ঘটছে বা সরকারের পক্ষ থেকে ঘটানো হয়েছে, সরাসরি কি সব হত্যা কি শেখ হাসিনা অংশগ্রহণ করছে? হ্যাঁ। এই যে নিজেকে হত্যা করা হইল, এটা বাস্তবে তো শেখ হাসিনার নির্দেশে কি হয়েছে? হ্যাঁ, হত্যা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে কি হয়েছে? হত্যা হয়েছে। যদিও এই সাগররুনির হত্যা মামলার এখনো রায় কি হয় নাই, এখনো প্রকাশ হয় নাই। হয়েছে? আপনারাই বলেন, হয়েছে? হয়তো আপনারা জানেনই না সাগররুনির যে হত্যা করছে, কোন সালে হত্যা করছে না করছে, এটা তো অনেকে জানেও না, ঠিক না? হয়তো কে বলতে পারে ওই সময় তো বুঝি আমার ন্যাংটা ছিলাম 13 সালে। কি ছিলাম? হ্যাঁ, ন্যাংটা ঘোরাফেরা করতাম আর 10 বছর আগে। যে সাগর রুনি কিন্তু এখন তো ফাঁস হইতেছে, সাগর রুনিকে হত্যা করছে কেডা? হ্যাঁ, যে শেখ হাসিনার নির্দেশে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। এখন সরাসরি তো সাগর রুনিকে হত্যা করে না শেখ হাসিনা, তারপরও এই শরীয়তের আইন অনুযায়ী যেহেতু সে হুকুমদাতা, কি দাতা? হুকুমদাতা, এর জন্য সে মুতাসাব্বিব, কি হয়েছে? সাহায্যকারী হয়েছে। যে হত্যা করছে তাকে পুরাপুরি কি দিয়েছে শেখ হাসিনা? সব রাস্তা খুলে দিছে, সব ব্যবস্থা করে করে দিয়েছে। এর জন্য শেখ হাসিনা যে তাকে সরাসরি হত্যা করে সাগরুনিকে, তার উপর যেমন ফাঁসির হুকুম আসবে, শেখ হাসিনার উপর কি আসবে? বর্তমান যুগে ফাঁসির হুকুম আসবে। এই ছিল আমাদের গতকালের লেখাপড়ার সারমর্ম বললাম, কায়দার, মেসালের। এবার আমরা 7 নাম্বারই বলি, আমাদের কিতাবের তাতে দেখা যাচ্ছে 3 নাম্বার দেখা যাচ্ছে অমিনহু তাজমিনুন আজিরিল মুশতারিক। তাজমিনু আজিরিল কে? মুশতারিক। আজিরে মুশতারিকের উপর কি আসবে? জিমান আসবে, জরিমানা আসবে। আগে বুঝতে হবে, এই মাসলা বুঝতে হলে আগে জানতে হবে যে আজির মানে শ্রমিক কত প্রকার এবং কি কি। কথা কয় না, একটা হলো শ্রমিক সাধারণত কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আজিরে খাস, আর একটা হচ্ছে কি আজিরে কি মুশতারাক। আজিরে খাস, আজিরে খাস বলা হয় যে বিশেষ শ্রমিক। সে মনে করেন মাদ্রাসার উস্তাদেরা, এটা কি উদাহরণস্বরূপ এটা আজিরে খাস। তাকে মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়েছে মাদ্রাসার কাজের জন্য। মাদ্রাসার কাজের জন্য একজনকে মাদ্রাসায় নিয়োগ দিয়েছে, মাদ্রাসার দপ্তরে হিসাব নিকাশের কি করবে? কাজ করবে। দেখে মাদ্রাসার থাকবে, মাদ্রাসায় খাইবে। আজিরে মোশতারাক, সে 24 ঘন্টা মাদ্রাসার বাহিরের অন্য কোনো কাজ সে করতে পারবে না। যে মাদ্রাসায় কাজ করলো আবার আরেক জায়গায় চাকরি নিল, ওই জায়গায় 3 ঘন্টা, ওই জায়গায় 2 ঘন্টা, না, নো। সে কি আজিরে খাস, সে মাদ্রাসা থাকবে, খাইবে, মাদ্রাসার কাজ করবে, মাস শেষে তাকে বেতন যেটা দেওয়া হয়েছে ওইটা সে কি পাবে? পাবে। আসলে আজিরে মোশতারাক, যে কারো শ্রমিক হিসাবে সে নির্দিষ্ট কি নয়, সে সবারই শ্রমিক মোশতারাক। যার কাজ যখন পাইবে তার কাজ কি করবে? তখন করবে। যেমন মনে করেন লন্ড্রিওয়ালা, কেওয়ালা, যে জামা কাপড় ধোয়ার জন্য দিয়ে আসতেছে, ইস্ত্রির জন্য দিয়ে আসতেছে, সে কি কারো নির্দিষ্ট যে তার জামাই কি করবে? কথা কয় না। সে আজিরে কি মুশতারাক, যে বিভিন্ন লোকের সে আজির শ্রমিক। যে যেই লোকে তারা কাজ দিবে তার কাজই সে কি করবে? তার কাজই করবে। এরকম আজিরে মুশতারাক অনেক আছে না? মাসাল তো মাসালান বললাম কি কি, লন্ড্রিওয়ালা, দর্জিওয়ালা, এগুলো আজিরে মুশতারাক। কথা কয় না। সে যে কোনো এক লোকের সে কি বানাবে না, যে জামা বানাবে না, মাস শেষে তাকে ই দেওয়া হবে। সে বিভিন্ন লোকের শ্রমিক, তাকে যেই কাজ দিবে তার কাজে সে কি করবে? ধরবে। তাকে বলা হয় কি? হ্যাঁ ভাই,
এখানে কিন্তু আজিরে মুশতারাকের কথা বলতেছেন, তাজমিনুল আজিরিল মুশতারাক। আজিরে মুশতারাক কি হবে? আজিরে মুশতারাক হলো বর্তমান যুগে জিমান আসবে, জরিমানা আসবে। এই মাসলাটা একটু ভালো করে বুঝেন। বাদায় ওয়াসসানায় কিতাবের মধ্যে আছে, লা ইয়াজমানু ইনদাহু মা মালাকা বিগাইরি বিগাইরি সানাআতিহি ক্বাবলাল আমালি আও বাদাহু। ঠিক আছে, ভালো করে বুঝেন। বাদায় ওয়াসসানার মধ্যে একটা মাসলা আছে, আজিরে মুশতারাক যিনি আছেন, লা ইয়াজমানু ইনদাহু মা হালাকা বিগাইরি সানঈহি ক্বাবলাল আমালি আও বাদাহু। উদাহরণস্বরূপ, তার কাছে আজিরে মুশতারাক বলতে একটা দর্জিওয়ালার কাছে একটা জামা বানানোর জন্য, জুব্বা বানানোর জন্য কাপড় দিয়ে আসছে, মাপ দিয়ে আসছে। কি দিয়ে আসছে সাথী ভাইরা? তা আজিরে মুশতারাকের বিধান হলো, যদি ও যে কাপড়টা তাকে দিয়ে আসলো বা যে জামাটা সে বানায় রাইখে দিয়েছে দোকানের মধ্যে, তার কোনো হস্তক্ষেপ ছাড়া যদি সে জামাটা বানানোর আগে অথবা জামাটা বানানোর পরে যদি ওই জামা যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আজিরে মুশতারাকের কি দিতে হবে না? জিমান দিতে হবে না, জরিমানা দিতে হবে না। এই সাথী ভাইরা, কথা কি বুঝছেন মাসলা এটা? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ আলী কাউসার ভাই, বুঝা আসছে? কেন কেন তার জরিমানা দিতে হবে না? এই কারণে, লিআন্নাহু আমানাতুন ফি ইয়াদিহি, এটা তার হাতে কি, এটা আমানত। আর আমার আমানতের জিনিস হালাক হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে তার কি দিতে হয় না? জিমান দিতে হয় না। এখন যদি ভালো করে বুঝছেন এটাই কি আছে, ঠিক আছে। এবং সাহেবান বলছেন, ওয়ালা ইয়াজমানু ইল্লা মিন হারকিন গালিবিন আও লুসুসিন, হ্যাঁ, মুকারিন ওয়া হুয়া ইস্তিহসান। আগের মাসলা বলা হইলো কিয়াস অনুযায়ী। আর ইস্তেহসানে কি বলে? কি আছে বলে জিমান দিতে হবে না, তার আমানত কি। আর বর্তমান যুগে সাহেবান বলে, হ্যাঁ, জিমান দিতে হবে। কি দিতে হবে? বর্তমান সাহেবান কি বলতেছেন? জিজিমান দিতে হবে। হ্যাঁ, জিমান দিতে হবে না, শুধু ওই ওই জায়গায় কয় ইল্লা মিন হারকিন গালিবিন, ঠিক আছে, আও লুসুসিন মুকারিবিনা ওয়া হুয়া ইস্তিহসান। যদি এরকম হয় যে দর্জির কি গেছে গা, পুড়ে গেছে গা গালেবান, এটা বিশ্বাস হয়েছে কি, একটা প্রবল ধারণা যে তার দোকানে আগুন লাগছে, ওই আগুনের কারণে কি গেছে, জামা কাপড় পুড়ে গেছে গা। যদি এরকম ঘটনা হয়, অথবা হম বাস্তবিক কি হয়েছে, দোকানে কি হয়েছে, চুরি হয়েছে, চোরে সমস্ত মাল কি করছে, চুরি করে চুরি করে নিয়ে গেছে, এই ধরনের সুস্পষ্ট, ক্লাসে আছে। হ্যাঁ, সুস্পষ্ট দলিল ছাড়া অন্য জায়গায় কি দিতে হয় না, তার কথা কয় না। জীবন আসবে, ওই সবাই বলছে জীবন আসবে, আসবে। যেগুলো চুরি হয়েছে কিনা কোনো প্রমাণ নাই, হ্যাঁ, যদি বলে ভাই ভাই পুড়ে গেছে গা বা হারাই গেছে গা, তারপরে হারাই গেছে কিভাবে হারাইছে, দলিল আছে তোমার হারাই গেছে, কিভাবে হারাইছে, চুরি হয়েছে না কি হয়েছে, নষ্ট হয়েছে কিভাবে হয়েছে, তার কাছে কোনো কি নাই। উপযুক্ত যদি প্রমাণ দিতে না পারে, তাহলে তার উপর কি আসবে? বর্তমানে জিমান আসবে। এটা কার ফতোয়া? কথা কয় না, এটা জি সাহেব। সাহেবানের ফতোয়া। এটা ইস্তেহসান অনুযায়ী, কি অনুযায়ী? এটা ইস্তেহসান অনুযায়ী, ইস্তেহসান। ঠিক আছে। তাবেঈন কিতাবের মধ্যে আছে, হেদায়ে কিতাবের সারা তাবিঈন, তাবিঈনুল হাকায়েকের মধ্যে আছে যে অবিকৌলিহিমা ইফতা লিতাগাইরা আহওয়ালিন নাস, জামানার পরিবর্তনের কারণে কি সাহেবানের কোলের উপর কি দেওয়া হয়েছে? ফতোয়া দেওয়া হয়েছে। তাই মিয়া, লন্ড্রিওয়ালা, দর্জিওয়ালা যদি জানে যে যে আবু হানিফার মাসলা অনুযায়ী এটা আমানত, কিয়াস অনুযায়ী এটা আমানত, আমানত জিনিস হালাক হয়ে গেলে কি দিতে হবে না? জরিমানা দিতে হবে না। দরজওয়ালা কি করবে? এই প্রতি দেখা যাবে যে এক সপ্তাহ পর পর করবে, ভাই, আহারে ভাই, তোমাদের সমস্ত কাপড়গুলো কি হয়েছে গা, চুরে লয়ে গেছে, কথা কথা, অথচ এগুলো সে কি করে দিছে? বিক্রি করে দিছে, বিশ। লাভবান বেশি হওয়ার জন্য, ঠিক না? এখন জামানার যেহেতু মানুষ এখন মিথ্যা কথা বলা কি হয়ে গেছে গা,
অভ্যস্ত হয়ে গেছে গা। সব জায়গায় মানুষ কি বলে, মিথ্যা কথা বলে। এখন আর কি নাই, অধিকাংশ জুব্বাওয়ালা হোক, গায়রে জুব্বাওয়ালা হোক, ঠিক আছে, আলেম হোক, গায়রে আলেম হোক, এখন দেখা যায় মিথ্যা কথাটা সবাই ঢালাও ভাবে বলে। কথা কয় না। আমি কি খারাপ কইলাম? হুজুরদের বিরুদ্ধে কথা কইলাম? জি না। জামানার অবস্থার কথা বলতেছি। সোহাইবাইন তো, যদি সোহাইবাইনের যুগে যদি এরকম অবস্থা হয়, তাহলে বর্তমান যুগে কি কি অবস্থা? কথা কয় না। আপনারাই বলেন। মিথ্যা সোহাইবাইনের কথা যুগে বলে আবার যদি ঝাড়ি মারে। আমানত যদি রক্ষা না করে, তাহলে বর্তমান যুগে আমানত রক্ষা করে? কথা কয় না। আমি সব সময় জি না। বলি, আমি যাদের মধ্যে দিনের বুঝ আছে, তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুআমালাতের মধ্যে খারাপ পাইছে উলামা একরামদেরকে। তাদেরকে, হ্যাঁ, যেগুলো আমার অভিজ্ঞতার আলোকে আমি খারাপ পাইছি সবচেয়ে কাদেরকে? উলামা একরামদেরকে খারাপ পাইছি। আর যাদের মধ্যে দিনের বুঝ নাই, জাহেল মূর্খ, এদের কথা ভিন্ন। কথা কয় না। মানে আলেম গায়রে আলেমের মধ্যে যাদের মধ্যে দিনের বুঝ আছে, সবচেয়ে মুআমালাত কাদের খারাপ পাইছি আমি? হ্যাঁ, সবচেয়ে আলেমদের কি গাইছি, মুআমালাত খারাপ পাইছি। আমার বহু আলেম আমার যে কোনো কাজের কারণে, হজ উমরার কাজের কারণে লক্ষ লক্ষ টাকা তারা কি করে দিছে, এইভাবে হিসেবে আত্মসাৎ করে আলেছে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, অথবা আত্মসাৎ করে নাই, স্বীকার করছে যে দিব 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 কয়া কয়া কি 10-15 বছর হয়ে গেছে, এখন আপনার নাম গন্ধই নাই দেওয়ার। এবার কথা কি বুঝতেছেন? জি। আর এগুলো তাহলে বোঝা গেল কি, অমিন হু তাজমিন আজিল মুস্তা, আজিল মুস্তার এক বর্তমান যুগে ফতোয়া কি, তার কি দিতে হবে? জিমান দিতে হবে। কারণ এখন কি আর আমানত কি করে না, সে আমানতদারি লোকজন এখন আর নাই। এখন তার কাছে আমানত ছিল, চুরি হয়ে গেছে। আমানত ছিল, ডাকাতি হয়ে গেছে। তার কাছে যে আমানত রাখছে, কবে ঘর তো পুড়ে গেছে গা। যেসব টাকা রাখছিলাম এগুলো কি গেছে, আগুন লাগিয়া ওইটা পুড়ে গেছে। গেছে। মিথ্যা কথা, খালি মিথ্যা কি নাই, মানুষের মালকে আত্মসাৎ করার জন্য সে কি নিতেছে, মিথ্যার আশ্রয় নিতেছে। জি, সাথী ভাইরা, মাসলা কি বোঝা আসছে? আমার মনে হয় জি, বোঝা আসছে আলহামদুলিল্লাহ। নাকি? হ্যাঁ। জি, আচ্ছা। আলহামদুলিল্লাহ। আর যদি এখন যদি বলা হয় তার জরিমানা দিতে হবে, এর দ্বারা জনগণের মাল কি হবে, হেফাজত হবে। কথা কথা, এই ফতুয়ার কারণে কি হবে, জনগণের জি, আমানত, জনগণের মানে হেফাজত হবে। জনগণের মাল কি হবে, এরা এরা হেফাজত হবে। হেফাজত। ঠিক আছে। আর যখন সে জানবে জামানত দিতে হবে না, আমানতের মাল হারায় গেলে এরা কি দিতে হয় না, জামানত দিতে হয় না, তখন সে দাবি করবে ভাই চুরি হয়ে গেছে, মাল আমার হাত থেকে ধ্বংস হয়ে গেছে। কি কথা কয় না। স্যার, কথা যে কি, বিক্রি করে দিবে বলবে হ্যাঁ, যে হারায় গেছে। হ্যাঁ, বিক্রি করে দেয়া করবে হারায় গেছে গা। বিক্রি করে দেয়া দেবো গা, আমার 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 দোকানে ভাই কি গেছে গা, আগুন লেগে গেছে। আগুন কিভাবে লাগবো, এবার সে একটা পদ্ধতি করবো কি, মাল যা আছে রাত্রে 12টার পরে 1টার মধ্যে সমস্ত মাল গুছায় মুছায় সব কই লয়ে যাবো গা। হ্যাঁ, গুড়ান লয়ে যাবো। পরে কি বাড়িতে। করব, পরে পুরান তেনা মোনা যা আছে এগুলো কিছু আইন না দোকানের মধ্যে আগুন লাগাই দিবি। পরে সকালবেলা গা, হারে সব মাল কি হয়েছে গা, পুড়ে গেছে, আমি শেষ, আমি শেষ। এরকমই তো করতেছে, এরকম করতেছে, বড় লোকেরা বেশি করতেছে। কথা কয় না। ব্যাংকে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকা কিনেছে লোন নিয়া, তারা গার্মেন্টস তৈরি করছে, বিভিন্ন কে শিল্প কারখানা কি করছে, তৈরি করছে। তৈরি করার পরে সে এবার ব্যাংকের লোন যাতে করে না দিতে হয়, ঠিক না, এর জন্য সে কি করে, গার্মেন্টসে আগুন লাগাই দেয়। গার্মেন্টসের মাল সামানা যা আছে সব রাতারাতি কি করে, এগুলো সরায়া কিছু মাল রাইখা গার্মেন্টসে কি লাগাই দেয়, আগুন লাগাই দেয়। পরে সে কোম্পানি দেওয়ালিয়া ঘোষণা করে। আর দেওয়ালিয়া ঘোষণা করলে সরকার সাপোর্ট করলে, ঠিক আছে, যদি সচিবালয় থেকে এরা পাশ হয়ে আসে, হ্যাঁ আগুন লাগছে, ই লাগছে, প্রমাণ আছে, সবই আছে, দেওয়ালিয়া নিশ্চয় হয়ে গেছে, সুতরাং তার আর ঋণ কি করতে হবে না, ব্যাংকের ঋণ আর দিতে হবে না। এগুলো বুঝে আসে? আরে মিয়া, দুনিয়ার অবস্থা।
খালি ফেসবুক চালাইলে দুনিয়ার অবস্থা বোঝা যাবে না, কিছু হাকিকত কি করতে হবে, এগুলো প্র্যাকটিক্যাল দেখতে হবে, জানতে হবে, তাইলে কিতাবাদি বুঝতে কি হবে, সহজ হবে। ওয়াকাউলুহুমা, আরেকটা উদাহরণ, ওয়াকাউলুহুমা ইন্নাল ওসি লাইসা লাহুল মুদারাবাতু বিমাল ইয়াতীম ফি জামানিনা। আল্লাহু আকবার। ইন্নাল ওসি লাইসা লাহুল মুদারাবাতু বিমাল ইয়াতীম ফি জামানিনা, কয় যে আলোচনা করতেছিলাম, আরেকটি উদাহরণ, আরেকটি উদাহরণ নিয়ে, কিতাবে দেখা যায় আপনাদের কাছে, কথা বলে জি না। উস্তাদ জি, দেখা যায়। ঠিক আছে, জি দেখা যায়। আরেকটা উদাহরণ, ওয়াকাউলুহুম ইন্নাল ওসি লাইসা লাহুল মুদারাবাতু বিমাল ইয়াতীম ফি জামানিনা। ওই মিয়া, এতিমের যে অভিভাবক আছে, কি আছে, এতিমের যে, মনে করেন আপনাদেরকে আপনার পিতা এতিম অবস্থায় রাইখা ইন্তেকাল করছে, পিতা বেশ কিছু সম্পদ কি গেছে, রাইখা গেছে। এখন তো এই এতিমের তো একটা অভিভাবক আছে, যেমন চাচা আছে, কি চাচা, আর ছিন্ন আবিহি নাকি, কথা কয় না, আম্মু, আল আম্মু, আম্মু রজুলের ছিন্ন আবিহি, চাচা এটা বাবার সমতুল্য, সুতরাং বাবা তখন কি, চাচা কি হবে, হ্যাঁ, দাদা না থাকলে এবার চাচা কি হবে, তাদের অভিভাবক হবে। এখন কয় এই অভিভাবকের জন্য, চাচার জন্য এতিমের মালকে বর্তমান যুগে মোদারাবা হিসাবে, মোদারাবার ব্যবসার কাজে এতিমের মাল লাগানো যাবে না। কথা কি বুঝলেন? মোদারাবাতে একজনের, একজনের কি শ্রম, আরেকজনের কি মাল, তাই যে মাল কার হবে, এতিমের মাল হবে, শ্রম হবে কি আরেকজনের। আর এই যে যে ব্যবসা বা মোদারাবার মধ্যে ব্যবসায় লস হয়ে গেলে, মূলধনে যদি লস হয়ে যায়, তাহলে কার মাল ধ্বংস হবে, এতিমের মাল। যদি লাভ হয়, কথা কয় না, লাভ হইলে বংশ অংশটা কি করবে, দুজনে ভাগ করে নেবে। কিন্তু ব্যবসায় লস হলে কার পক্ষে থেকে যাবে, এতিমের মাল থেকে যাবে। আর শ্রমে বৃথা যাবে, শ্রমকারীর শ্রমটা শুধু কি যাবে, বৃথা যাবে, কিন্তু মাল ধ্বংস হবে কার, বর্তমান যুগে যখন এই মাসলা যখন জানতে পারবো চাচাই, কি চাচাই কব ভাতিজার মালটা আমি কি করছিলাম, এই মুদারাবা হিসেবে ব্যবসার কাজ শুরু করছিলাম, ব্যবসার সব কি হয়ে গেছে গা, সমস্ত লস হয়ে গেছে গা। তো এবার এতিমে, শোনা যায় না হুজুর। এবার শোনা যায় কথা, যে কথা বলতেছিলাম, জি যে জি উস্তাদ এতিমের জি। মাল হেফাজতের জন্য বর্তমান যুগের ফতোয়া হইল এতিমের মাল দ্বারা কি করা যাবে না, মোদারাবা বৈধ না অবৈধ, যে কোনো মাল দ্বারা, যে যার কারো মাল দ্বারা মোদারাবা কি করা যাবে, ব্যবসা করা যাবে। তো কিন্তু এতিমের মাল দ্বারা কি করা যাবে না, বর্তমান যুগে বাই মোদারাবা করা যাবে না। কেন? এতিমের মাল হেফাজত করার জন্য, মানুষ আমাদের নাই, কথা কয় না, চাচা ভাতিজারটা কি করে, গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, হ্যাঁ? আপনারা রাগ জি করেন না মাঝে উস্তাদ মাঝে, জি। রাগ করেন না আপনারা। দু একটা উদাহরণ দিয়ে, অনেক সময় দেয় এতিমের জন্য মাদ্রাসায় কি আসে, জাকাত সদকা আসে, আসে না, কথা জি কয় না, আসে। এতিমের জন্যই তো কি আসে, জাকাত আসতেছে। যাকাত ফিতরা।
কিন্তু মাদ্রাসার মুহতামিম বা ভারপ্রাপ্ত মুহতামিম বা যারা আছেন বা উস্তাদ দায়িত্বশীল উস্তাদ যারা আছেন, এতিমের মাল তারা অন্য কোনো ভাবে গ্রাস করে কিনা? জি উস্তাদ জি করে। হ্যাঁ, এটা করে, জি ঠিক না? জি। তাহলে আমরা হুঁশিয়ার হয়ে যাই নাকি? আমরা কি হয়ে যাই? হুঁশিয়ার হয়ে যায়। আল্লাহ জি আমাদেরকে হুজুর। হেফাজত করুক। ঠিক আছে? আমিন। এতিমের মাল কোনো খাতে কি করা যাবে না, এখন আর লাগানো যাবে না। হ্যাঁ, মাদ্রাসার মধ্যে যাদের মধ্যে কিছুটা আল্লাহর ভয় আছে তারা হিলা করে। কি করে? হিলা করে। হিলা কইরা উস্তাদরা সেটা কি করে, মাদ্রাসার বিল্ডিং এর কাজে লাগায়, বা মাদ্রাসার কি অন্য অন্য বেতনের কাজে লাগায়, বিল্ডিং এর কাজে লাগায়, অন্য অন্য খরচ খাতে কি করে লাগায়। অনেক কথা আছে যে কি করে না, এগুলো হিলা করো, হিলেও করে না, এইভাবে গ্রাস করে ফেলি। কথা করে না, এইভাবে কি করে ফেলে, গ্রাস করে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এর কয় নম্বর উদাহরণ গেল? কথা বলেন। 7 নাম্বার নাকি? এবার ইফতাহুম বিতাজমিনিল গাসিবি ইকারিল ইয়াতিমি ওয়াল ওয়াকফি ওয়া আদামি ইজারাতিহি আকসারা মিন সানাতি মিন দুয়ার ওয়া আকসারা মিন সালাসি সিনিনা ফিল আরাদি মা মুখালাফাতিহি লি আসলিল মাযহাব মিন আদামি জিমান ওয়া আদামি তাকদির বিমুদ্দাতিন। দুইটা মাসলা একসাথে উদাহরণ দিতেছে এই জায়গায়। গাসেব যদি আত্মসাৎকারী যদি এতিমের জমিন যদি আত্মসাৎ করে, এই জমিন আবার আত্মসাৎ করে, করে না? করে করে, ওই দখল করে না? কথা কয় না? জি কথা উস্তাদ জি কয় না? করে। ওই তো কয় কিছু লোক কি খায়া গেছে আর কিছু লোক খাওয়ার জন্য কি আছে, বসে আছে। এরা তো এই কাজটাও করে। কথা কয় না? মানুষের জায়গা কি করে, জোর কইরা দখল করে। আত্মসাৎ করে। না, আত্মসাৎ করে কিনা? আচ্ছা, এখন বলতেছে জি উস্তাদ জি করে। কয় গসেব আত্মসাৎকারী যদি এতিমের জমিনকে যদি আত্মসাৎ করে, আত্মসাৎ করার পরে যদি ওই জমিন যদি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অনেক সময় কি এতিমের জমিন কে পদ্মা নদীর পাড়ে আছে, কতক্ষণ আছে না এরকম, পদ্মা নদীর পাড়ে আছে, ভাঙতেছে না, পদ্মা ভাঙতেছে না, কিন্তু হ্যাঁ, কিন্তু যখন নাকি আত্মসাৎ করছে এতিমের ওই বছরে কি করছে, পদ্মা নদীতে কি করছে, এতিমের জমিন ভাঙ্গে লয়ে গেছে গা। এবার যে এতিমের জমিন যে ভাঙলো, যদিও প্রাকৃতিক কি প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাঙলো, হ্যাঁ, কিন্তু এটার জরিমানা দিতে হবে। বর্তমান তুমি আত্মসাৎ করলা কি লেগা? তোমার কাছে থাকা অবস্থা কি হয়েছে, এতিমের মাল কি হয়েছে, ধ্বংস হয়েছে। বুঝা আসতেছে? ইফতাহুম, আমাদের মাশায়েখগণের ফতোয়া হলো বিতাজমিনিল গাসিবি, হ্যাঁ, কি ইকার আল ইয়াতীম আল ওয়াকফ, ওয়াকফ সম্পত্তি যদি এরকম আত্মসাৎ করে আর ধ্বংস হয়ে যায়, কি দিতে হবে, জিমান দিতে হবে। ওয়া আদমি ইজারতিহি আকসারা মিন সানাতিন মিনাদ ফিদ দুয়ার। এই আরেকটা মাসলা হইলো বর্তমান যুগে, দ্বিতীয় মাসালা, মানে এই উদাহরণ 102টা মাসলা উদাহরণ দিল। বর্তমান যুগে ঘর বাড়ি দোকানপাট ভাড়া দেয় না? বর্তমান যুগে যে 1 বছরের বেশি দোকানপাট ভাড়া দেওয়া কি নাই, জায়েজ নাই। কি রে ভাই, আমার দোকান আমি ভাড়া দেবো 1 বছরের জন্য দেবো না 5 বছরের জন্য, নির্দিষ্ট কোনো মুদ্রাটা নির্দিষ্ট আছে? এই কিতাবে কি সময় নির্দিষ্ট আছে? আমি আমার দোকান 1 মাসের জন্য ভাড়া দিতে পারি, 1 বছরের জন্য ভাড়া দিতে পারি, 2 বছরের জন্য ভাড়া দিতে পারি, আজীবনের জন্য কি দিতে পারি, ভাড়া দিতে পারি। এটা শরীয়তে অনুমোদন আছে। কিন্তু বর্তমান যুগে ঘর বাড়ি, ফ্ল্যাট, বাসা, এটা 1 বছরের বেশি কি দেওয়া যাবে না। আবার 1 বছর পরে নতুন করে চুক্তি করতে হইব। কথা কয় না? কি করতে হবে? 1 বছরের বেশি নতুন ভাড়া করে দেওয়া চুক্তি করতে হবে। বর্তমান যুগে দুয়ার, ঘর বাড়ি, দাঁত, ঠিক আছে, এগুলো ফ্ল্যাট মানজিল যেগুলো আছে, বাইতুন যেগুলো আছে, 1 বছরের বেশি ভাড়া দেওয়ার কি নাই, অনুমতি নাই। কেন? এই মিয়া, আপনার দোকান যদি 1 বছরের বেশি একবার ভাড়া দিয়ে দেয়, তোমার কাছে 1 বছর হলে ভাড়া দিয়ে দিলাম, বা 10 বছর জন্য ভাড়া দিয়ে দিলাম, যখন 10 বছর যে একটা লোক ওই জায়গায় দোকানদারি করে, আস্তে আস্তে সেই দোকানে সে মালিকানা দাবি করবে। এই মাইসের কবে দোকান কার, আমার, যারা চিনবে না, আসল মালিক চিনবেন না, তারা সে দাবি করবে কি, মানুষের কাছে বলা বলি করবে এই দোকান কি আমার। এই এর ফাঁক দিয়ে আসে কি করে, জাল দলিল বের করে ফেলে।
কথা কয় না, এর ফাঁকদা কি করে, জাল দলিল বের জালের করে। বের কইরা সে দাবি করে এই এই বাড়ি আমার, কি এই দোকান আমার, এই ফ্ল্যাট কি আমার, করে না, করে এরকম করে কিনা? এই জন্য কইছে জি এক উস্তাদ জি, বছরে, গ্রামগঞ্জে এক তো অনেক বছরের আছে। বেশি কি দিবে না ভাড়া, ভাড়া দিবে না। ওয়া আকসারা মিন সালাসি সিনিনা ফিল আরাদি, আর জমিন 3 বছরের বেশি ভাড়া দিবে না। কয় বছর? তাহলে 3 বছর বেশি ভাড়া দিলে সে এক সময় কি করবে, নিজের জমিন বলে দাবি করবে এবং নকল দলিল বের করে ফেলবে, পরে আসল মালিকের সাথে তার সাথে এরকম হইতেছে কিনা, এখন হইতেছে কিনা, কথা কয় না, জি উস্তাদ হইতেছে। জি, অহরহ অহর হচ্ছে। এই জন্য বর্তমান অহরহ যুগের জি আর হইতেছে। লোকেরা জমিনকে 3 বছরের বেশি কি দিতে পারবে না। বা হ্যাঁ, 3 বছর শেষ হওয়ার পরে আবার নতুন করে আবার 3 বছর জন্য কি করবে, চুক্তি করবে। কথা কয় না। এই ভাই, সরকারের জমি যদি লিজ আনা হয়, আনা হয় না, কথা কয় না। এই ভাই ভালো করে বুঝছেন, সরকারের জমি অনেক সময় লিজ আনে 50 বছর লেগে, কয় বছর লেগা, 100 বছরের জন্য কি আনে, লিজ আনে। আরে ভাই, মনে করেন সে শেখ মুজিবের সময় সে কি আনছিল, লিজ আনছিল। শেখ মুজিবের ইয়েও গেল, জামানাও গেল, তারপরে জিয়ার জামানাও গেল, এরশাদের জামানাও গেল, খালেদার ডও গেল, হাসিনার ডও গেল, এবার কি আইছে, ডক্টর ইউনূসের যুগ আছে, ঠিক না? এবার ডক্টর ইউনূসের যুগ আইসা, এবার এবার বলতেছে যে না, এই জমি তো কত বছর ধরে আমি করতেছি, আচ্ছা 50 বছর, এটা আমারটাই, আমারটা আমি। এরপরে সে এখানে দেখা যায় সে নকল দলিল ব্যবস্থা করে এবং খুঁটি মজবুত করে, যাতে করে সরকারের লোক আইলেও সাইজ করে হালায়, মাঝে মাঝে কি সাইজ করে কিনা, কথা কয় না। নিজের জমিন দখল দাবি করে কি করে, সরকারের জমিন দখল করে খাইতেছে না, এক কথা কয় না। আমি লিখ খাইতেছে না, এখনো খাইতেছে, যেগুলো দখল করছে সবকে উদ্ধার করতে পারছে, কথা। বিএনপিও খাইতেছে, খাইতেছে কিনা, উদ্ধার করতে পারছে, কথা কয় না রে। এই জন্য কইছি কি দেওয়া যাবে না, 3 বছর বেশি ভাড়া দেওয়া যাবে না। এই সাথীরা বুঝতেছেন মাসালা, কয় হুজুর জি মাসলা, আপনারটা আলহামদুলিল্লাহ। আপনার কাছেই থাকুক, এই মাসলা এখন আর চলবো না, কি এই মাসলা কি। আরে ভাই, মাসলা চলুক আর না চলুক, কিন্তু আমরা কিছু ইলমি আলোচনা করি, হাকিকতটা জানে আমল করতে পারে, পারুক আর না পারুক, সুযোগ হলে মানুষের মাঝে কি দিব, সঠিক মাসালা বলে দিব। মা মুখালাফাতি লিআসলিল মাযহাবি, অথচ দুনো মাসলার ক্ষেত্রে আসল মাযহাব, আসল মাযহাবের বিবেচনা দুনো মাসলা কেন, মিন আদমি জিমান, আসল মাযহাব কি ছিল, আই মিয়া, গসেবকারে যদি আত্মসাৎ কইরা ওরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে গসবের কি দিতে হবে না, জিমান দিতে হবে না। ও আদমের তাকদীর বি মুদ্দাতিন, আর ভাড়ার ক্ষেত্রে কোন নির্দিষ্ট কোন সময়, সময় কি ছিল না, নির্দিষ্ট ছিল না। এখন বর্তমান যুগে কি করা হইলো, নির্দিষ্ট করা হলো, ঘর বাড়ি 1 বছর বেশি ভাড়া দিবে না, জমিন 3 বছর বেশি ভাড়া দেওয়া কি নাই, জায়েজ নাই। কথা মনে হয় বুঝাইতে পাই নাই, পারছি? হ্যাঁ জি কেন, আলহামদুলিল্লাহ। লি ফাসাদি জামান, কেন, ইল্লত কি, ফাসাদ জামান। লি ফাসাদি জামান। আরেকটা উদাহরণ, আরেকটা উদাহরণ, মানউহুম কাজী আইয়াকজিয়া বিইলমিহি, কি ওই কথা কয় না, আল্লামা স্বামীর যুগের ফতোয়া, মানউহুম কাজী আইয়াকজিয়া বিইলমিহি, কাজী তার এলেমের মাধ্যমে কথা ফয়সালা করতে কি করা হয়েছে, কাজীকে নিষেধ করা হয়েছে, কথা কয় না। তাই মিয়া, কাজীকে কি করা হয়েছে, ভালো করে বুঝেন। বর্তমান যুগে কাজীকে, মনে করেন উদাহরণস্বরূপ, কাজী স্বয়ং, জাস্টিস স্বয়ং নিজে দেখছে, নিজে দেখছে সলিমুল্লাহ কলিমুল্লাহকে হত্যা করছে, কথা হবে, কাজী কে দেখছে, তাহলে কাজীর এই ব্যাপারে এলেম আছে কিনা, জ্ঞান আছে কিনা, কে কাকে হত্যা করছে, স্বয়ং কাজী কি করছে, সাক্ষী, নিজেই প্রত্যক্ষ সাক্ষী। এখন বর্তমান যুগে, বর্তমান যুগে বলা হয়েছে কাজীকে তার এলেমের মাধ্যমে ফয়সালা করতে কি করা হয়েছে, বারণ করা হয়েছে। কাজী তার এলেমের মাধ্যমে এরা ফয়সালা করতে পারবে না, বরং কাজী ফয়সালা করবে সাক্ষীর ভিত্তিতে। কিসের ভিত্তিতে, নিজের সাক্ষীর ভিত্তিতে না, কার সাথে, অন্য লোকের সাক্ষীর ভিত্তিতে সে কি করবে, ফয়সালা করবে। এরা কেন কেন কেন,
এটা বর্তমান যুগের কাজীরা এই বর্তমান জামানার মধ্যে, ঠিক আছে, লি ফাসাদিল কুজাত ফিহি, এই ক্ষেত্রে কাজীরা কি হয়ে গেছে গা, কথা কয় না। আরে কাজীরা তো দেখা যায় আসল সাক্ষী থাকা সত্ত্বেও সে কি দেয় না, সঠিক রায় দেয় না। মিথ্যা সাক্ষীর উপর সে কি দেয়, কথা কয় না, সে রায় দেয়। আর যদি কাজীকে যদি এরকম সুযোগ দেওয়া হয়তো, কাজী সাহেব, কাজী সাহেব, ঠিক আছে, আপনার এলেমের উপরে ফয়সালা করার অনুমতি আপনার আছে, তার নিজেই কাজী সাহেব কইবে, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, এই করছে ওই যে 71 সালে, 71 সালে ওই কি জান, জামাত ইসলামের আমির দেলোয়ার আগে হোসেন ছিল যে, সাইদি। আচ্ছা তো মনে করেন মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাইদি, তারপরে হ্যাঁ গোলামে আজম, হ্যাঁ কাজী সাহেব জাস্টিস করবে, নিজে করবে, আমি নিজে দেখছি এরা দর্শন করছি, আমি নিজে দেখছি এরা কি করছে, দর্শন করছে, সুতরাং এদেরকে কি করা হোক, ফাঁসির কাস্টে ঝুলানো হোক। কথা মনে বুঝাইতে পারলাম না? বর্তমান কাজী যেগুলো আছে এগুলো কি আসল কাজী, ইসলামী কাজী? কথা কয় না। টাকা, জি না টাকা উস্তাদ জি। যদি, টাকা যদি তাকে দেওয়া হয় তাহলে তার কথাই সে কি করবে, সে রায় দিবে। রায় দিবে। এর জন্য বর্তমান যুগের কাজী তার এলেম অনুযায়ী কি দিতে পারবে না, রায় দেওয়ার তার অনুমতি নাই। এটা বর্তমান যুগের ফতুয়া, এটা একটা মাসালা নাকি? কিন্তু আসল মাসালা কি ছিল, আসলুল আসলুল মাযহাবি আল জাওয়াজ, আসল মাসালা ছিল ইমাম আবু হানিফার যুগে কাজী যদি তার এলেম দ্বারা কি করতে পারবে, ফয়সালা করতে পারবে। বর্তমানে এরকম কাজী হইলে কোন কাজী ফয়সালা করতে পারবে, কাজীউল কুজাত, কে, ইমাম আবু ইউসুফের মতন ব্যক্তিরা কি করতে পারবে। কিন্তু বর্তমান যুগে আর ওই কাজীও নাই, ইমাম আবু ইউসুফও নাই, ইমাম আবু হানিফাও নাই, ইমাম মুহাম্মদও নাই। এখন আর কি করা যাবে না, কথা কয় না, কাজীর এলেম অনুযায়ী ফয়সালা করতে পারবে না ফাসাদে জামানার কারণে। আরেকটা উদাহরণ, মাশাআল্লাহ সুন্দর সুন্দর উদাহরণ আসতেছে, ওই ইফতাহুম বিমান ইল জাওয়াজ মিনাস সাফারি বি জাওজাতিহি, এই ভালো করে বুঝছেন, কি মাদ্রাসা, আশ্চর্য লাগে আমার কাছে। মানে এটা এটা গর্বের সাথে বলি না, আল্লাহ তাআলা প্রতি মাসে তো লক্ষ লক্ষ টাকা লাড়ার কি গড়ে দিছে, সুযোগ আমার কাছে আছে, কোটি কোটি টাকা লাড়ার মাসে মাসে কি আছে, সুযোগ আছে। এই পর্যন্ত কোনোদিন তো কক্সবাজারে গেলাম না। আর মাদ্রাসার উস্তাদেরা 5,000 টাকা 10,000 টাকা বেতন পায়, হাই হাই প্রতিবন্ধী দেখা যায়, ফেসবুকে দেখা যায়, বউ লইয়া পোলাপান লইয়া আর কি যাইতেছে, কক্সবাজারে যাইতেছে। এই কথা ঠিক আছে না বেশ ঠিক, ঠিক না বে ঠিক? হ্যাঁ, জি আমাদের দেশে, উস্তাদ জি। আমাদের দেশে একটা কথা আছে, কয় ভাত পায় না ছাই খায়, ছাই করলে আঁকতে যায়, এটা গ্রামের কথা, ঠিক আছে। আলা ভাই মাসলা ভালো করে বোঝেন, 1 মিনিট সময় হাসে, প্রয়োজনে দ্বিতীয় লিঙ্ক দিব, ইফতাহুম বিমানে ইল জাওয়াজ মিনাস সফরি বি জাওজাতি, কয় বর্তমান যুগে স্ত্রী নিয়ে সফর করা নিষেধ। ভাই মিয়া, নিজের নিরাপত্তা দিতে পারে না, কক্সবাজার গেলে বোর নিরাপত্তা দিবে কিভাবে, বোরদের লইয়া দর্শন করবো মানুষ নিয়ে, এই জন্য বউ নিয়ে কি করা যাবে না বর্তমান যুগে। রাস্তা নিরাপদ না হইলে, জায়গা নিরাপদ না হইলে বউকে নিয়ে সফর করা যাবে না। কয় ওয়া ইন্না আওফা, আওফা হাল ওয়াইন আওফা হাল